আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে দুপুরে যা যা রান্না করেছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে ব্রয়লার মুরগির মাংস আর আছে চিংড়ি মাছ আর হলো পুঁই শাক রান্না করব। আমি প্রথমে ব্রয়লার মুরগিগুলোর মাংস ভেজে নিয়েছি। মাংস ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এই কারণে আমি পেঁয়াজগুলো হালকা বাদামি রঙে হয়ে আসার পরে একে একে সব মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা কষানোর পরে আমি ভাজা মাংস আর সাথে দিয়েছি আপনার হলো চামড়া, পা, এগুলো আর কি, ওগুলো দিয়ে আমি আর একটা চুলায় বসিয়ে দিব। তারপরে রান্না করব আপনার চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তার কারণ খোসা ছাড়িয়ে নিলে ভালো হয়, কারণ রান্না করার পরে খোসা ছাড়ানো ঝামেলা, বাচ্চারা খাবে তাই। আর আমার বাসায় সবার অ্যালার্জি, তারপরও আমার ছোটো মেয়েটা চিংড়ি মাছ পছন্দ করে, ওর জন্য রান্না করতে হয়। যাই হোক, আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে হালকা করে একটু ভেজে নিলাম। সাথে কিন্তু চিংড়ি মাছের পা দিতেও ভুল করিনি, তার কারণ ওইগুলো আবার আমি খাবো। আমার খুব পছন্দ চিংড়ি মাছ আছে ওই পাগুলো। যাই হোক, আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা সুন্দর করে উঠিয়ে রাখবো। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। আজকে খুব গরম পড়ছে। দুপুরে আমি বিশেষ করে রান্না করি না, রান্নাটা সকালবেলায় করি। আজকে শুক্রবার, এই কারণে এই দুপুর টাইমে রান্না করছি। প্রচুর রোদ উঠছে। আর এদিকে রান্নার ঘরেও গরম কম না, বাতাস নাই। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু ভুনা করে নেব, পানি দিয়ে দিলাম। আর ওই চুলায় আবার তরকারিটা হচ্ছে। এখন আমার চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এই যে আমার রান্না হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পাত্রে ঢেলে নিচ্ছি, তার কারণ অল্প মাছ, অল্প সব কিছু। আর ওই চুলাও তরকারিটা হয়ে গেছে। আর এখন ওই চুলার তরকারিটা আবার এই চুলায় নিয়ে আসছি। ওটা একটু দিছি, সিক্রেট মশলা দিছি, ওটাও স্কিপ করেছি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি আমার খাবার রান্না করতেছি। এটা আমার প্রিয় শাকসবজি। যাই হোক, এটা হলো আপনার পুঁই শাক। আমার পুঁই শাকটা রান্না করাও প্রায় হয়ে গিয়েছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।